আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন সবাই। আমি ডাক্তার মোহাম্মদ মোমিনুল ইসলাম, এফএম হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি একটি জটিল রোগ নিয়ে আলোচনা করব। এই রোগটি নিয়ে আসলে অনেকেই কষ্ট পেয়ে থাকেন। এটি মলদ্বারের একটি বিশেষ রোগ। এই রোগটির জটিলতা অনেক ভয়াবহ হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটি হচ্ছে ফিস্টুলা ইন অ্যানো। অনেক সময় দেখা যায় যে মলদ্বারের কোনো একটি পাশে বা যে কোনো এক ধারে বা অনেক সময় একসাথে দুই পাশে ছিদ্র হয় এবং এই ছিদ্র দিয়ে রক্ত, পুজ, পানি এগুলো বের হয়ে আসে। প্রথমে দেখতে এটি ফোঁড়ার মতো আকার ধারণ করে, এটি লাল বর্ণ ধারণ করে এবং রোগী ব্যথা যন্ত্রণায় অত্যন্ত কাতর হয়ে যায়। প্রথম অবস্থায় এটিকে ফোঁড়া হিসেবেই রোগী ধরে নিয়ে থাকে, কিন্তু আসলে এটি ফোঁড়া নয়। যখন এটি মুখ বের হয়ে আসে তখন দেখা যায় যে এটি একটি নালী ঘায়ের সৃষ্টি করে। সরলান্ত্র থেকে মলদ্বারের শেষ ভাগ পর্যন্ত যে কোনো একটি জায়গা দিয়ে বা চারপাশের কোনো একটি মিউকাস মেমব্রেনকে ভেদ করে এটি বের হয়ে আসে। এটি ভেতরে একটি নালী ঘায়ের সৃষ্টি করে। এটিকে আসলে আমরা ফিস্টুলা হিসেবে আখ্যায়িত করতে পারি। ফিস্টুলার কারণ আমরা জানবো যে কি কি কারণে ফিস্টুলা হতে পারে। আসলে দীর্ঘদিন যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে রোগীর ফিস্টুলা সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যদি মলত্যাগ ক্লিয়ার না হয়, রোগী বারবার মলত্যাগ করতে যাচ্ছে কিন্তু আসলে মলত্যাগ হচ্ছে না, তো মল এখানে আটকে গিয়ে বা অতিরিক্ত কুণ্ঠনের ফলে মলদ্বারে যে চাপ পড়ে, চাপ থেকে আসলে যে কোনো এক পাশে ছিদ্রের সৃষ্টি হয় এবং এখানে অল্প অল্প পরিমাণ মল ঢুকে যায়। অনেক সময় মলত্যাগের পরে এখান থেকে আসলে ইনফেকশনটা শুরু হয়ে যায়। ধীরে ধীরে এটি একটি বড় আকার ধারণ করে এবং এটি নালী ঘায়ের সৃষ্টি করে। এই নালী ঘাটি একসময় মলদ্বারের কোনো এক পাশে বা মলদ্বার সংলগ্ন কোনো জায়গা দিয়ে মুখ বের হয়ে ফোঁড়া আকারে এটি বেরিয়ে আসে। এটি থেকে যখন পুজ, পানি, রক্ত বের হবে তখন রোগী অনেকটা উপশম বোধ করে। রোগী ব্যথা যন্ত্রণায় কাতর হয়ে যায় এবং রোগীর গায়ে জ্বর থাকতে পারে এবং অতিরিক্ত রক্তপাতের ফলে রোগী দুর্বল হয়ে যায়। তো এটিকে আমরা ফিস্টুলা হিসেবে চিহ্নিত করব। এখন আমরা জানবো যে ফিস্টুলা হলে আমাদের করণীয় কি। ফিস্টুলা হলে আমাদের প্রথম করণীয় যে আমরা পায়খানাকে নরম রাখবো। যে কোনো উপায়ে আমরা পায়খানাকে নরম রাখার চেষ্টা করব। আমার আগের ভিডিওতে পায়খানা নরম হওয়ার বা কোষ্ঠকাঠিন্য দূর করার, কনস্টিপেশন থেকে রক্ষা পাওয়ার যে ভিডিও রয়েছে আপনারা এটা দেখে নিতে পারেন। এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। পায়খানা নরম রাখার জন্য আমরা হোমিও কিছু মেডিসিন প্রয়োগ করতে পারি, যে মেডিসিনগুলো আমাদের পায়খানা নরম রাখবে এবং ফিস্টুলা থেকে আমাদেরকে পরিত্রাণ দেবে। ফিস্টুলার রোগীদের যদি দেখা যায় যে মলত্যাগ হবে হবে ভাব হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য, মল অত্যন্ত শক্ত এবং বারবার সে মলত্যাগের চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করতে পারি। এছাড়া যখন দেখা যায় যে এটা পুজ বের হয়ে আসে বা পাকবে ভাব বা লাল বর্ণ ধারণ করে, অত্যন্ত ব্যথা, রোগীর গায়ে জ্বর থাকে, সেক্ষেত্রে আমরা বেলাডোনা মেডিসিন ব্যবহার করতে পারি। পরবর্তীতে যখন এটি অত্যন্ত স্পর্শকাতর হয়ে যায় বা ফেটে যাবে ভাব, রোগী হাত ছোঁয়াতে দিচ্ছে না বা স্পর্শ করলেও তা অত্যন্ত ব্যথা যন্ত্রণা মনে হচ্ছে এবং ঠান্ডা পানিতে যন্ত্রণা আরো বেড়ে যায়, তখন আমরা হিপার সালফার নিম্ন শক্তি ব্যবহার করতে পারি। তাহলে সহজে এটি ফেটে যাবে। আর যদি দেখা যায় যে রোগীর পায়খানা অত্যন্ত শক্ত, গুটলে আকারের, গুটি গুটি আকারে বের হয়, সহজে বের হতে চায় না, কিছু অংশ বের হয় আবার কিছু অংশ ভেতরে চলে যায়, তো এরকম ক্ষেত্রে আমরা সাইলেশিয়া নিম্ন শক্তি ব্যবহার করতে পারি। এতে করে পায়খানা নরম হয়ে আসবে এবং রোগীর যে ফোঁড়া বা স্ফোটক রয়েছে, ফিস্টুলাটি ফেটে যাবে, ফেটে গিয়ে সেখান থেকে রক্ত, পুজ, পানি বের হয়ে চলে আসবে। এর পরবর্তীতে আমরা এটা শুকানোর জন্য হিপার সালফার উচ্চ শক্তি এবং সাইলেশিয়া উচ্চ শক্তি ব্যবহার করলে এটি আস্তে আস্তে আবার শুকিয়ে যাবে। যখন পুজ, পানি সহজে না শুকাবে সেক্ষেত্রে আমরা কি করব, ক্যালকেরিয়া সালফ মেডিসিনটি ব্যবহার করতে পারি।
ব্যথা যন্ত্রণা কমানোর জন্য আমরা ম্যাগনেসিয়াম ফাস্ট বায়োকেমিক ব্যবহার করতে পারি। এছাড়াও এখানে জ্বালা পোড়া যন্ত্রণা যখন বেশি থাকবে আমরা সালফার মেডিসিনটি ব্যবহার করতে পারি। এছাড়া র্যাটানহিয়া অ্যাসকিউলাস হিপ, র্যাটানহিয়া ব্যবহার করব যখন দেখব যে রোগীর অত্যন্ত জ্বালা যন্ত্রণা ব্যথা রক্তপাত হচ্ছে, সেখান থেকে কাটা ছেঁড়া ঘায়ের মতো সৃষ্টি হয়ে গেছে, এক্ষেত্রে আমরা র্যাটানহিয়া মাদার টিংচার ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা যখন দেখব রোগীর ফিস্টুলার সাথে কোমরে ব্যথা রয়েছে তখন আমরা অ্যাসকিউলাস হিপ মেডিসিনটি ব্যবহার করতে পারি। এটির আরেকটি লক্ষণ হলো রোগী মলত্যাগের সময় মনে করবে যে তার মলদ্বারে যেন কাঁচ বা সূচ বিদ্ধ আছে, এরকম ব্যথা হবে তার। এছাড়াও আমরা এখানে আরো কিছু মেডিসিন ব্যবহার করতে পারি যদি পেটে অতিরিক্ত বায়ু জমে গ্যাস জনিত কারণে ফিস্টুলার সমস্যা হয়ে থাকে, রোগী গরম খাবার পছন্দ করে বা অনেক সময় দেখা যায় গোস্ত জাতীয় খাবার বা উগ্র জাতীয় খাবার ফাস্টফুড খাবার এগুলো খাওয়ার পরে সমস্যার সৃষ্টি হয়, পেটে ভুটভাট করে এবং পেটে অত্যন্ত বায়ু জমে, তখন আমরা লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারি। তো এভাবে যদি আমরা হোমিও মেডিসিন গুলো লক্ষণ মিলিয়ে রোগে ব্যবহার করতে পারি তো আশা করি আল্লাহর রহমত খুব সহজে রোগ থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত বলা থাকবে এবং খাওয়ার নিয়ম লেখা থাকবে। এছাড়া আমার মোবাইল নাম্বার থাকবে, যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করে জেনে নেবেন। এছাড়াও রোগটি যদি জটিল আকার ধারণ করে তবে আপনারা নিকটস্থ অভিজ্ঞ কোনো হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।